আসো, এখন না খেলে না শক্ত হয়ে যাবে, বুঝলে তো? এটা না আটকালেই হনুমান চলে আসে। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে এখন দুপুরবেলায় চলে এসেছি মা মেয়েতে মিলে ছাদের উপরে। আর আপনাদের দাদা ভাই ছাদের উপরে একটু লাগিয়েছিল কিছু গাছ টাছ, কিন্তু তেমন ভালো হয়নি। আর এই দেখুন, হয়েছে একটু বাঁধাকপি, ব্রোকলি হয়েছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে বাঁধাকপি লাগিয়েছে দেখুন। তো বাঁধাকপি এখন তো গরম পড়ে গেছে, ঠান্ডা তেমন নেই, ওই জন্য তেমন ভালো করে বাঁধেনি। তো যাই বেঁধেছে এরকম সার ছাড়া বাঁধাকপি দিয়ে আজকে রেসিপি করব। আর কি রেসিপি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন, মায়ের হাতে রয়েছে একদম মুখে জল আনার জিনিস, দেখেছেন? আমার তো মুখে জল এসেই রয়েছে, টক দেখলে আর লোভ সামলাতে পারি না। এটা দিয়ে করব ছোট মাছ দিয়ে টক, আর বাঁধাকপি দিয়ে কি করব স্পেশাল একটা মেনু। তো আগে এটা নিয়ে নিই, তারপরে বলবো। ও টান দেবো না কেটে ফেলাম, কেক কাটলে শক্ত খুব, জানো? দাঁড়াও, বাবা কি শক্ত। তুলে ফেলাম, তুলে ফেলি, মাটি নরম, জল দেয় তো। এই দেখুন, বাঁধাকপির গোটার থেকে পাতা ছড়ানোই বেশি। আর একটা নিয়ে নেব, এটা নিলাম মা। হ্যাঁ, এই নাও, তুমি ধরো। আজকে মা মেয়ে দুটো রেসিপি করব, আমি একটা রেসিপি করব আর মা একটা করবে। মায়ের হাতে হবে টক, একদম দেশি রান্না, আর আমার হাতে হবে একটু বিদেশি রান্না। দেশি রান্নাই, কিন্তু আমি একটু আমার স্টাইলে করব। তো চলুন নিচে চলে যাই রান্না বান্নার কাছে। চলো মা, এটা একটু বাড়ি দিতে হবে। বাবা দেখো কত সুন্দর মাছ, চিংড়ি মাছ, খুব সুন্দর মাছ আজকে, টাটকা। আর পুঁটি মাছগুলো আমি কেটে নিছি। এই মাছগুলো, চিংড়ি মাছগুলো বাছতে হবে এখন। তো মা এখন মাছগুলো বেছে নেবে, আর আমি এদিকে পাতাগুলো দিয়ে কি করব সেটা আপনাদেরকে বলি। এই যে যে বাঁধাকপি, এর পাতা এক একটা করে আমি ছাড়িয়ে নেব। তো সেই পাতাই করেই চিংড়ি মাছের পাতুরি করব। আর সেটাই আমি কিভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ লাগে খেতে রেসিপিটা কিন্তু, আর এইভাবে আপনারা অবশ্যই করে খাবেন। তাই না? আমি আমার কাজ করি, তুমি ওটা করো, আমি কাটাকাটি করি আগে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি। এই পাতাগুলো তো লাগবে না, যেহেতু এই পাতাগুলো খুব শক্ত, একদম প্রথম দিকের পাতা, এগুলো সব ফেলে দেব। দেখুন কেমন ফ্রেশ, একদম চরচর করে আওয়াজ হচ্ছে। ওদের মাঝখানে বাঁধাকপি দেখলে বন্ধুরা হাসবে, কিন্তু না হাসলে কিচ্ছু করার নেই। এই বাঁধাকপির মানে খেতে দারুণ হবে, একদম দেশি, বাড়ির সার ছাড়া। এই যে ছাড়িয়ে নিয়েছি, এখন এইভাবে এক একটা করে পাতা আমি এরকম করে ছাড়িয়ে নেব, সব গোটা গোটা। এখান থেকে না কাটলে পাতা ধরে টান দিলে ছিঁড়ে যাবে, ওই জন্য আমি চাকু দিয়ে আগে এইখানটাই কেটে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে খুলতে হবে। হ্যাঁ, কি সুন্দর খুলে যাচ্ছে। এই দেখুন, দুটো বাঁধাকপি ছাড়িয়ে এরকম হয়েছে, আর ভিতরেরটুকু ছাড়াইনি, যেটা ছোট পাপড়ি যেই এই যে এরকম চলে এসছে, আর ছাড়াইনি। এটা ধুয়ে নিয়ে এসেছি, এদিকে কামরাঙাগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর কামরাঙাটা এখন টকের জন্য কেটে নেব। কামরাঙার প্রথমে এইভাবে দু সাইড থেকে কেটে এই যে যে শির, এই শিরটা আমি ফেলে দেবো, প্রত্যেকটা শির ফেলে দেবো। কেটে কুটে নিয়ে উনুনে রান্না করলে ভালো হয়, আর নইলে কাটতে উনুনে রান্না করতে অসুবিধা হয়। আর এবার এটা আমি এরকম গোল গোল করে চাক চাক করে কেটে নেব।
বাবা মাছ দই চলেছি, মাছ কাটা সুন্দর হয়ে চলেছি। একদম ঝকঝকে রূপোর মতো চকচক করছে, চাঁদির উপর মতো। সুন্দর মাছ করতেছে, এই যে দিয়েছি। ও আর কাটবো আমরা না? এই কটা হয়ে যাবে, দেখো তো হয়ে যাবে না? এই কটাই আর দুটো কাটবো। হ্যাঁ, আমি মাখা খাবো, আমার মুখে জল চলে আসছে, আমি খাবো না। আমি দেবো না, অনেক আছে। অনেক আছে, আমার মা নিয়ে এসছে এগুলো আমার জন্য। আমি তারপর তো মাছ আর নিয়ে দিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াইতে দেখুন জলও গরম বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে এই পাতাগুলো দিয়ে হালকা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো সব পাতা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিলাম ঢাকনা। এটা আস্তে আস্তে জলটা গরম হবে, বাষ্প হবে আর পাতাগুলো নরম হয়ে যাবে। আর এদিকে এই দেখুন মা এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, সব কটা কামরাঙা কেটে নিয়েছি, তার থেকে কিছুটা তুলে নিয়েছি, এটা এখন আমি মাখা খাবো। এই বন্ধুরা 2 পদের শস্য আমি একসঙ্গে বেটে নেব, আর তার ভিতরে পোস্ত দেবো আর কাঁচা লঙ্কা দেবো, আর 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ, এই একসঙ্গে সব কিছু দিয়ে বাটবো। এই যে হলুদ আর লবণ, হলুদ লবণ দিয়ে নাও। তোমরা কেউ খাবা না? আমি খেয়ে নেবো সব। খাবা নান খাবা? কোন জায়গা ওদের গাছ? একেবারে ঘরের সামনে দেখে তো এই গাছ, আম গাছটা পাচ্ছে রাস্তাটা। কি স্বাদ বন্ধুরা! কে কে ভালোবাসেন খেতে? টক পছন্দ কে কে করেন কমেন্ট করবেন। এই দেখুন বাঁধাকপির পাতাগুলো সব সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা পাল্টাপাল্টি হয়ে গেছি, মানে মা উনুনের কাছে চলে গেছে আর আমি চলে এসেছি এইদিকে। মা টকটা রান্না করবে, তত সময়ে আমি পাতুরির জন্য সব রেডি করে দেবো। মাছ ভাজার জন্যই আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এদিকে তো মা মশলাটা বেটে দিয়েছে, যা যা দিয়েছিলাম কাঁচা লঙ্কা সর্ষে 2 রকমের আর পোস্ত দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়েছে, এই বেটে দিয়েছে। এবার এর মধ্যে আমি এই যে কেটে রাখা যে চিংড়ি মাছ এইগুলো এক সাইডে নিয়ে নেবো। আর পাতুরির জন্য কিন্তু এরকম সাইজের চিংড়ি মাছটাই ভালো লাগবে খেতে। মাছটাই আগে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এবার এই মশলার মধ্যে আর একটু হলুদ দেবো সামান্য পরিমাণে। মা লবণ কি আর দেবো? কতটা লবণ দিয়েছো? অল্প করে একটু দেবো, মাছেও দিয়েছি তো আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল। পাতুরি বলুন, ভাপা বলুন, তেলকই বলুন, এইসব খাবারে কি হয় মাছ ভাতে সিদ্ধ ওইগুলোতে তেল একটু বেশি লাগে, না হলে টেস্ট আসে না।
মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর মাছটার গায়েও হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছ আর মশলা একসঙ্গে মাখিয়ে নেব। মাছ দেওয়ার পরে মনে হচ্ছে আরেকটু তেল হলে ভালো হয়, আর সর্ষে বাটা যেহেতু ঝাঁঝটা বেশি হবে সর্ষের তেল বেশি দিলে, আরেকটু তেল দিয়ে দিলাম, আর দেবো না। এবার এটা মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলিয়ে রাখি। মাছের টক রান্নায় আমি কালো শ্বশুরের ফোড়ন আর হলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম টক রান্নার জন্য। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা একটু ভেজে নিয়েছি, এখন একটু জল দিয়ে দেবো। এই দেখুন, সেই লাউ পাতা দিয়ে মাছ যেমন সিদ্ধ দেওয়া হয়, পাতা টাতার সাথে পাতুরি যেভাবে করতে হয়, ঠিক দেখুন সেইভাবেই আমি এইভাবে এক একটা করে সাজিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেব মাছ, এইখানে মাখিয়ে রাখা মাছ। এটা এখনো বাঁধিনি, এটা বাঁধতে হবে। এই সুতো দিয়ে একটু হালকা করে বেঁধে দেবো। তত সময় দেখুন এই হাতের উপরে আবার পাতা সাজিয়ে নিয়েছি, আর এখানে আবার এইভাবে মাছটা দিয়ে দেবো। পাতা দিয়ে দিই উপরে, ঢাকা। এইভাবে কোনো রকমে সুতো দিয়ে পেঁচিয়ে দিলেই হবে। এই যে এইভাবে চিংড়ি মাছ দিয়ে এইভাবে প্রত্যেকটা বেঁধে নেব, তারপরে কড়াইতে হালকা তেলে ভেজে তুলে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল হলে একটু ভালো স্বাদ হয়, ভালো লাগবে, ভালো সুন্দর পাতে। মাছটাও এখন দিয়ে দিলাম। এই টকটা হয়ে গেছে, এখন আমি নামাই দেবো। এই দেখুন সবকটা মাছ দিয়ে আমি পাতুরির আকারে দেখুন তৈরি করে নিয়েছি, বেঁধেও নিয়েছি যাতে খুলে না যায়। আর এখন দিয়ে দেবো কড়াইতে তেল। প্রথমে এইভাবে ভুট করে দেবো, চারটে চারটে করে ভেজে দেবো। এইভাবে হালকা হালকা জালে ভাজতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে। এবারে প্রথমে আমি এটা দিয়ে দিলাম, এবারে আমি এটা ঢেকে দেবো।
এই দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ঢেকে ঢেকে দিয়েছি যাতে ভিতরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর উপরের এই পাতাটা পুড়ে গেছে, একটু হালকা না পুড়লে তো হবে না, সময় লাগে যেহেতু। কিন্তু এটা না খাওয়া গেলে এটা ফেলে দিলে ভিতরে আরও অনেকগুলো পাতা আছে। আমাদের 4 পিস হয়ে গেল, আরও 4 পিস এখন বসিয়ে দেবো। এটা ওই 4টেও দিয়ে দিলাম, এদিকে এটা এখন ঢেকে দিলাম। সেম একই রকম ভাবে এই 4টেও করে দেব। এটা এখন আস্তে আস্তে হোক। আর এদিকে পাতুরি জিনিস কিন্তু বন্ধুরা গরম গরম ভাতে আর গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য এখান থেকে আমি আর মা এখন আপনাদেরকে খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। আর এটা আস্তে আস্তে হতে থাকুক। বসে পড়েছে মা আর মেয়ে খেতে। তো মাকে আগে দিয়ে দিই একটা। মা খোলো তো, দেখো তো কেমন হয়েছে, একটা ছোট্ট দেখে নিই। কত বড় শীতের আমারটাও খুলি, মাঠটা তো এক টানে খুলে গেল। আমি 2 হাত। ভালো হয়েছে মা ভিতরে? সুন্দর হয়েছে, ভালো একবার চিংড়িগুলো ভালো হয়েছে। দেখুন চিংড়িগুলোর কালারই একদম পাল্টে গেছে, লাল লাল। এই দেখুন, খেয়ে দেখি আগে, মাছটা আগে খাই। দারুণ হয়েছে তো মা। এই যে পাতার মধ্যে থেকে নিয়ে নিলাম মাছ আর মশলা, এবার ভাত মাখিয়ে খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। নতুন রেসিপি মা। সবাই তো কুমড়ো পাতা, লাউ পাতা, কলার পাতায় পাতুরি খাই, আজকে আমরা বাঁধাকপির পাতায় পাতুরি খাচ্ছি। বাঁধাকপি ওগুলো খেয়ে নেওয়া যাবে, দেখেছো যেটুকু বলেছে, ভালো লাগছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। একদম অন্য ধরনের, আর ঝাল ঝাল সর্ষে বাটা ঝাল ঝাল লাগছে, দারুণ লাগছে। এদিকে আমরা এখন টক নিয়ে নেব। ছোট মাছের টক আজকে 2টো রান্নায় সেই লাগছে খেতে। এটা তো এখনো খাইনি, টক তো ভালো লাগবেই। আমার মা খুব লঙ্কা পছন্দ করে, ওই জন্য মাকে লঙ্কা দিচ্ছি বেশি করে। এটাতে খেতে সময় লাগবে, টকটা আমি এমনি খেয়ে টেস্ট করে বলছি, কিন্তু টকটা খাবো ভাত দিয়েই, তো শুকনো লঙ্কা দিয়ে খেতে হবে। একদম কামড়া কামড়া গলে গেছে, খুব সুন্দর বলেছে। পুঁটি মাছ খাই, মাছটা টক টক লাগছে, ভালো লাগছে খেতে, ভালো। আমার টকটা হেভি হয়েছে গো। এবার আমার মুখে টকের স্বাদ লেগে গেছে পাতুরির থেকে, এখন মনে হচ্ছে টকই আগে খাই। আজকে 2টো রান্নাই খুব দারুণ হয়েছে খেতে। আর পুরোটা ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা দেখলেন। আর কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন না বন্ধুরা, কমেন্ট করলে একটু মনেও জোর পাই আর ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করে কথা বলতে। তো আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবে ভালোবাসা দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। এইখানেই ভিডিওটি শেষ করছি। তুমি একটু টকটা খেয়ে দেখো, ভিডিও শেষ করে দিচ্ছি। একটু খেয়ে বলবে না কেমন রান্না করলে? খুব সুন্দর আছে টকটা। তোমাকে লঙ্কা দিয়েছি, লঙ্কা না দিলে টক ভালো লাগে না। মারও পছন্দ হয়েছে। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।